আজকে কথা বলবো ঈদের 6টা ছবি নিয়ে। এই 6টা ছবি এই রোজার ঈদে মুক্তি পেয়েছে। এই রোজার ঈদে 6টা ছবি কত টাকা ইনকাম হলো, বক্স অফিসে কত টাকা কানেক্ট করলো, এগুলো নিয়ে আলোচনা করবো। এই ঈদে কিন্তু আপনার ভালো করে দেন 6টা ছবি মুক্তি পেয়েছে, শাকিব খানের 2টা ছবি, সব নিয়ে আলোচনা করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার ঈদে 6টা ছবি মুক্তি পেয়েছেন হলো বরবাদ, অন্তরাত্মা, দাগি, জঙ্গলি, চক্কর, জিনথিরি। এই 6টা ছবি মুক্তি পেয়েছে। 6টা ছবির মধ্যে কোন ছবিটি এগিয়ে আছে সব তথ্য আপনাদের এই ভিডিওর মাঝে দিব। তার আগে একটা কথা জানিয়ে রাখা ভালো, এই ঈদে কিন্তু সালমান খানের সিকান্দার ছবিও কিন্তু মুক্তি পেয়েছে ঈদের একদিন আগে। এই ছবিটি কিন্তু 5 দিনের কালেকশন মোটামুটি ভালো। এই ছবিটি পাইরিস হওয়ার কারণে এই ছবিটি কিন্তু এখন ব্যবসার দিকে একটু মন্দা চলতেছে, তারপরে মোটামুটি ঠিক আছে। এখন পর্যন্ত 200 কোটি টাকা রুপি কিন্তু ইনকাম করছে বক্স অফিস থেকে। ভবিষ্যতে হয়তোবা আরো ইনকাম করবে। এখন আর কথা না বাড়িয়ে এখন বাংলাদেশের ছবিতে চলে আসে। বাংলাদেশের ছবি কিন্তু 6টা মুক্তি পেয়েছে। 6টার মধ্যে জিন থ্রি নিয়ে আলোচনা করবো। জিন থ্রিটা কিন্তু বেশি একটা ব্যবসা করতে পারে না, কারণ হলো জিন থ্রির টিজার বা টেইলার ভালো একটা মুক্তি দিতে পারার মধ্যে এই ছবির রিভিউ কিন্তু ভালো একটা পাওয়া যাইতেছে না। আর এই ছবি সিনেমা হলও কিন্তু বেশি একটা পায় নাই। বরবাদের জন্য আপনারা কিন্তু জানেন বরবাদ কিন্তু 80%-এর মতন সিনেমা হল দখল করে রাখছে, আর বাকি 5টা ছবি কিন্তু এই 20%-এর মধ্যে আছে। তার মধ্যে জিন থ্রি এমন একটা পর্যায়ে চলে গেছে, জিন থ্রি কিন্তু বেশি একটা সিনেমা হল না পাওয়াতে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসার দিকে ক্ষতির দিকে চলে গেছে। এই 4 দিনে জিন থ্রি কিন্তু 20 লাখ টাকা ইনকাম করতে পারে না। এই 4 দিনে জিন থ্রি ইনকাম করছে 19 লাখ টাকার মতন। এই জিন থ্রি বানাতে কিন্তু 2.5 কোটি টাকার মতন খরচ গেছে। তাহলে বুঝে নেন 1 কোটি টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাবে এই জিন থ্রি। এখন আসি জঙ্গলি। এই জঙ্গলি ছবিটা কিন্তু বানাতে কিন্তু 2.5 কোটি টাকার উপরে খরচ গেছে। এই জঙ্গলি ছবিটা কিন্তু ভালো একটা সিনেমা হল পায় নাই, আর হল রিভিউ কিন্তু ভালো একটা পায় নাই বিদায় এই ছবিটা কিন্তু ভালো একটা চলতে। বেশি করে শো পাইলে হয়তো এই ছবিটি ব্যবসা করতে পারতো। ছবিটি ভালো মেকিং হয়েছে, কিন্তু এই ছবিটি একটা মাত্রই সমস্যা, বেশি একটা শো না পাওয়াতে এই ছবিটিও কিন্তু ব্যবসার দিকে ক্ষতি হইতেছে। এই 4 দিনে ইনকাম করছে প্রায় 30 লাখ টাকার মতো। তাহলে এই ছবিটাও ব্যবসার দিকে ক্ষতির মুখে পড়তে যাইতেছে। তারপর আসি অন্তরাত্মা। অন্তরাত্মার ছবিটা কিন্তু ভালো একটা চলতেছে না, কারণ হলো এই ছবিটি কিন্তু সাকিবিয়ানরা কিন্তু এই ছবিটি গ্রহণ করতেছে না। শুধুমাত্র বয়কট করার কারণে এই ছবিটি কিন্তু ভালো একটা ব্যবসা করতেছে না। কারণ হলো সবাই চাইতেছে বরবাদ ছবিটি একটা ছবি আসুক সাকিব খানের, কিন্তু এই বরবাদ ছবিটি এই সময় আসার কারণে এই ছবিটি কিন্তু ভালো একটা ব্যবসা করতেছে না। তারপরে এই ছবিটি কিন্তু অনেক পুরান একটা ছবি, 4 বছর আগের ছবি, কিন্তু মেকিং ভালো হয়েছে। এই ছবিটি কিন্তু খরচ গেছে 4 কোটি টাকার মতন। এই ছবিটি 4 দিনে ইনকাম করছে প্রায় 45 লাখ টাকার মতো। তাহলে বুঝে নেন এই 4 কোটি টাকার ছবি 45 লাখ টাকা যদি উঠে এই 4 দিনে, তাহলে বাকি দিনে কি হবে বোঝাই যাইতেছে এই ছবিটি ফ্লপ যাবে। এখন আসে মুশারফের চক্কর ছবি নিয়ে। চক্কর ছবিটা কিন্তু মুশারফ অভিনয় করছে। মুশারফের অভিনয় তো কিন্তু সবাই পছন্দ করে, সেই জন্য ছবিটা কিন্তু মোটামুটি ভালোই চলতেছে সিনেপ্লেক্সে। এটাও কিন্তু শো বেশি একটা পায় না, শো আন্দাজ কিন্তু মোটামুটি ভালো ব্যবসা করতেছে। এই ছবিটি কিন্তু বানাতে প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার মতন খরচ গেছে। এই ছবিটি কিন্তু এই 4 দিনে 50 লাখ টাকার মতন ইনকাম করছে শুধু সিনেপ্লেক্স থেকে। এখন বাকি সপ্তাহে দেখা যাক, যদি বরবাদ যদি সিনেমা হল একটু শো কমে যায়, তাহলে কিন্তু চক্কর ছবিটি ব্যবসা করার হয়তো বা সম্ভাবনা আছে। এখন আসি দাগি। দাগি ছবিটি কিন্তু ভালো একটা টক্কর দিতেছে শাকিব খানের সাথে। যদি শাকিব খানের মতন সিনেমা হল পেতো, তাহলে কিন্তু এই ছবিটি কিন্তু ভালো একটা ব্যবসা করতে পারতো। তারপরও যে কটা সিনেমা হল পেয়েছে, যে কটা শো পাইছে সিনেপ্লেক্সে, কিন্তু শাকিব খানের সাথে সাথে কিন্তু সমানভাবে সিনেমা হল শো পাইছে। শাকিব খান 34টা পাইছে প্রথম দিন, আর ফান্নিশও 34টা সিনেমা হলে শো পেয়েছে। তাহলে বোঝা যায় দুজনে ভালো একটা টক্কর দিতেছে। তো আর ফান্নিশোর থেকে কিন্তু শাকিব খানের একটু চাহিদা বেশি, তার ফার্নিশও কিন্তু কম নয়। আর ফার্নিশও এই 4 দিনে ভালোটা ইনকাম করছে। আর ফার্নিশও এই ছবিটি কিন্তু বিগ বাজেটের ছবি। এই ছবিটি বানাতে প্রায় 3 কোটি টাকার উপরে গেছে। আর ফার্নিশ এই ছবিটি কিন্তু সুপার টুপার হিট হওয়ার সম্ভাবনা আছে। এই 4 দিনে আর ফার্নিশের ছবি কিন্তু 1 কোটি 20 লাখ টাকার মধ্যে ইনকাম করছে। এই মুহূর্তে যদি 1 কোটি 20 লাখ টাকার ইনকাম করে, পরবর্তীতে সময় কিন্তু আরো ইনকাম পাবে। কারণ হলো বরবাদের সিনেমা হল যখন ছেড়ে দিবে, তখন কিন্তু এই আর ফান্নিশোর ছবি কিন্তু চালাবে সবাই। তখন কিন্তু এই আর ফান্নিশোর দাগি ছবিটি কিন্তু সুপার টুপার হিট হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু সুপার হিট হওয়ার সম্ভাবনা আছে। এখন আসি মেগাস্টার শাকিব খানের ছবি নিয়ে। শাকিব খানের ছবিটা কিন্তু এমনি চাহিদা বেশি ছিল দর্শকদের কাছে, সবাই কিন্তু এই ছবিটি আশায় বসে আসলে। এই জন্য এই ছবিটি কিন্তু সিনেমা হলও বেশি পেয়েছে। এই ছবিটির দর্শকও কিন্তু প্রচুর দর্শক। বাকি 5টা ছবিতে যতটা দর্শক না পাইতেছে, তার থেকে কিন্তু বেশি গুণ কিন্তু শাকিব খানের দর্শক পাইতেছে। প্রতিদিন কিন্তু 500 শোর মতন চলতেছে, 500-র উপরে কিন্তু শো চলতেছে। তাহলে বুঝে না শাকিব খানের কতটা চাহিদা এই ছবিটা। আর এই ছবিটা কিন্তু বাজেটও প্রচুর গেছে, 15 কোটি টাকার উপরে কিন্তু বানাতে গেছে। পরবর্তীতে কিন্তু আরও খরচ বাড়ছে, প্রমোশন করতে সব মিলিয়ে কিন্তু প্রায় 17-18 কোটি টাকার মতন খরচ গেছে এই ছবিটি।
আর এই ছবিটি এখন পর্যন্ত এই 4 দিনে ভালো টাকা ইনকাম করছে। এই 4 দিনে কিন্তু প্রায় 8,30,00,000 টাকার মতন ইনকাম করছে। সামনের দিকে পরের সপ্তাহে এই ছবিটি কিন্তু ডাবল ইনকাম হয়ে যাবে। কারণ হলো কি, আপনারা সিঙ্গেল স্ক্রিনে জানেন ভালো করে, এইসব সিনেমা হলে কিন্তু রেন্টালে নেয়। এই রেন্টাল যখন খতম হয়ে যাবে আর নতুন করে কিন্তু তারা কিন্তু রেন্টাল নেবে, তখন কিন্তু এই ছবিটি তখন কিন্তু আবারও কিন্তু ডাবল ইনকাম হবে। তখন কিন্তু এই ছবিটির বাজেট যা আছে তা কিন্তু উঠে যাবে। আশা করতেছি এই ছবিটা কিন্তু 50 কোটি টাকার উপরে ব্যবসা করার সম্ভাবনা আছে। তাহলে আপনারা মিলিয়ে নেন কোন ছবিটি এগিয়ে আছে আর কোন ছবিটি পিছিয়ে আছে। আপনারা কিন্তু আমার কথার মাঝে বুঝতে পারছেন। আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।